হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার ছাদে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে। তো আমার দেখো এই গাছটায় এখনও কোনো ফুল টুল কুড়ি টুড়ি কিছু দেখা যাচ্ছে না। এটা একটা মালটা গাছ, গত বছর হয়েছিল 2-3টে, কিন্তু এবার দেখা যাচ্ছে না। তো আমি এখন কি করব বলো তো? এই গাছের পাতাগুলো আমি কিছুটা ঝরিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি। এই গাছের পাতাগুলো একদম ঝরিয়ে দেবো, এখানে একটা পাতা রাখবো না। এই গাছের পাতাগুলো ঝরিয়ে দিলে আবার এই গাছে নতুন করে কুড়ি চলে আসবে। তো এই পাতা থাকলে আর কুড়ি আসতে চাইবে না। তো আমি এখন এই দেখো পাতাগুলো এখনও কুড়ি আসেনি, এই পাতাগুলো সব আমি এইভাবে করে সব পাতা ফেলে দেব। যত পাতা আছে একটা পাতাও রাখবো না এই গাছে। এখনও তোমাদের যাদের গাছে কুড়ি আসেনি বা ফুল আসেনি, তারা এইভাবে পাতাগুলো ছেটে দিলে পারে আবার ফুল চলে আসবে। তোমরা একবার করে দেখো, যদি না আসে তবে আসবে, না আসলে পরে আমাকে আবার তোমাকে ভিডিও করে বলবে। এভাবে কুড়ি আসবেই। আমি গত বছরও এই কাজটা করেছিলাম। তো এইভাবে পাতা ঝেড়ে দেওয়ার পরে অনেক কুড়ি চলে এসেছিলো, যার জন্য আমি তোমাদেরকে বলছি। নিজে না শিওর হয়ে কোনো কাজ করা যায় না, বলা যায় না কাউকে। তো আমি এটাতে শিওর হয়েছিলাম যে গাছের পাতা ঝরিয়ে দিলে গাছে ফুল চলে আসে, যার জন্য তোমাদেরকে বললাম। তো আমি এই সবগুলো পাতা ঝরিয়ে দিলাম। এই দেখো গাছের পাতাগুলো একটাও রাখিনি, সব ঝরিয়ে দিয়েছি। আমি কদিন পরে যদি ফুল চলে আসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দিয়ে একটু খাবার দিতে হবে, হালকা করে একটু খাবার দিতে হবে, তাহলেই গাছ ভর্তি ফুল চলে আসবে। তো ফুল আসলে আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমি এটা আজকে পালং শাক তুলে নেবো। এই শীষ হয়ে গেছে, কতগুলো পালং শাক তুলে নেবো রান্না করার জন্য। এই দেখো, এটা গোড়া থেকে কেটে নেবো, এটা শীষ হয়ে গেছে। শীষ পালং খেতে ভালো লাগে। আমি প্রতিদিন অল্প অল্প করে এখানে পালং শাক তুলে রান্না করি। এই যে বড় বড় পাতা যেগুলো হয়েছে, এই পাতাগুলো আমি কেটে নেব, আর শীষগুলো তুলে নিলাম। এই শীষগুলো এরপরে শক্ত হয়ে যাবে, এরপরে আর খাওয়া যাবে না, যার জন্য আজকে তুলে নিলাম। এই বড় বড় পাতা যেগুলো হয়েছে, যেগুলো শীষ হয়ে গেছে, সেগুলো পাতা কিছু তুলে নেব। এই গাছগুলো আমি গোড়াগুলো রেখে দেবো। এই গাছগুলো আমি সামনেবারও আবার সামনেবার পর্যন্ত আমি এই গাছগুলো রেখে দেবো। আমি গতবার রেখেছিলাম, এবছর আমি এই পালং শাক হওয়ার আগ পর্যন্ত আমি খেয়েছি। এভাবে করে রাখলে পারে শুধু গোড়াগুলো রেখে দিতে হবে, পাতাগুলো খেয়ে নিতে হবে, আর কিছু এর মধ্যে সার দিতে হবে, লিকুইড সার বা জৈব সার, যে কিছু হোক, খোল ভেজানো জল, এগুলো দিলে পারে আমি এই পাতাগুলো আবার গাছগুলো রেখে দিতে পারবো, সামনের বার অবধি থাকবে। তো এইভাবে আমি কিছুটা শাক তুলে নিলাম। এখান থেকে কিছুটা শাক তুলে নেব। এই দেখো শীষগুলো হয়ে গেছে, এই শীষগুলো কেটে নেব। খুব ঘন হয়ে গেছে এই পালং শাকগুলো, দেখো কতটা ঘন হয়ে গেছে। আমি কিছুটা গাছ তুলে দেবো এখান থেকে। ঘনর জন্য এগুলো খুব একটা গ্রোথ নিচ্ছে না, চেহারা হচ্ছে না।
বড় হতে পারছি না এগুলো। এতটা ঘন হয়ে গেছে। তো আমি এই শাকগুলো তুলে নিলাম রান্না করার জন্য। আরও কিছুটা নেব। এই দেখো এই বাঁধাকপি ফুলকপিটা আমার হয়ে গেছে। ফুলটা এটা তুলে নেব। ফুলটা দেখো পুরো হয়ে আবার ছড়াই গেছে। তো এটা আজকে কিছুর মধ্যে দিয়ে রান্না করব। এটা পেঁয়াজগুলোর কলি হয়ে গেছে, কি সুন্দর কলি হয়েছে, অনেকগুলো পেঁয়াজ কলি হয়েছে। এই দেখো এগুলো আমি আজকে তুলবো না, আজকে নিরামিষ রান্না করব, যার জন্য আজকে তুলবো না। এগুলো কদিন 2-1 দিন পরে এই পাতাগুলো সহ, পেঁয়াজ পাতাগুলো সহ পেঁয়াজগুলো তুলে নেব। কয়েকটা টমেটো তুলবো। এই দেখো পেকে যাচ্ছে টমেটোগুলো। গাছে জল দিতে হবে, কারণ জল শুকিয়ে গেছে। আমি খোল ভিজিয়ে রেখেছি, জলটা দেবো। এই যে কয়েকটা টমেটো তুলে নিলাম, 3-4টে টমেটো পেকে গেছে, এগুলো তুলে নিলাম। আর এগুলো কাঁচা আছে, এখনও পাকেনি। দেখো এগুলো একটু বড় ছোট আছে, এখনও বড় হয়নি। তো আমি 4টে টমেটো তুলে নিলাম আজকে। আর কয়েকটা লঙ্কা তুলে নেব রান্না করার জন্য। এই যে কয়েকটা লঙ্কা পেকে গেছে, দেখো ছোটো ছোটো লঙ্কা পেকে গেছে। তার সঙ্গে এই কালো লঙ্কাগুলো হয়েছে, এগুলো তুলে নেব। কালো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। 2-1টা লঙ্কা হলেই যায়। গাছটা দেখো আবার নতুন করে খাবার দিয়েছি, নতুন করে পাতা ছাড়ছে। অনেক লঙ্কা ধরে গাছটায় 12 মাসে। এখন পাতাগুলো কিছুদিন আগে লঙ্কা তুলে নিয়েছি, এখন পাতা ছাড়ছে, আবার কয়েকদিন পর আবার লঙ্কা ধরবে। তো এই যে কিছুটা সবজি উঠিয়ে নিলাম, একটা ফুলকপি, কিছুটা পালং শাক, টমেটো আর লঙ্কা। এগুলো আমি এই যে পালং শাক তুলে নিয়েছি, আর টমেটো আর এই লঙ্কা, অনেকগুলো লঙ্কা তুলে নিয়েছি, আর এই কপিটা তুলে নিয়েছি। তো এগুলো আজকে রান্না করব। তার সঙ্গে আজকে তো বন্ধুরা দেখো আমার এই পেঁয়াজ কটা গাছ বেরিয়ে গেছে। আনার পরে রেখেছিলাম, গাছ বেরিয়ে গেছে। এই গাছগুলো, এই পেঁয়াজগুলো আমি এখানে লাগিয়ে দেবো। এই সাইড দিয়ে লাগিয়ে দেবো। এগুলো পেঁয়াজ শাক, যদি পেঁয়াজ নাও হয় পেঁয়াজ কলি বা পেঁয়াজ শাক খাওয়া যাবে। তো আমি এখানে কিছুটা জায়গা করে নিলাম, গর্ত করে নিলাম। তোমরা এইভাবে গাছালা পেঁয়াজগুলো লাগিয়ে দিলে আবার সেগুলো থেকে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা খেতে পারবে। এই যে এইভাবে আমি এই সাইডে যেহেতু গাছ আছে, আমি এই সাইডে গাছগুলো লাগিয়ে দিলাম। এই গাছগুলো লাগিয়ে দিলে কদিনের মধ্যেই সুন্দর পেঁয়াজ কলি চলে আসবে। তো বাড়ি থেকে এভাবে টুকটাক পেঁয়াজ কলি বা পেঁয়াজ খাওয়া যাবে, যার জন্য এই গাছালা পেঁয়াজগুলো খেতেও ভালো লাগে না। এগুলো লাগিয়ে দেবো। এই দেখো এই 5টা গাছ আছে, এই 5টা গাছ এভাবে সাইড দিয়ে লাগিয়ে দেবো। এভাবে দিয়ে মাটি দিয়ে দেবো। এদের গাছগুলো এইভাবে লাগিয়ে দিলাম। এখন এই মাটিগুলো দিয়ে গাছগুলো বন্ধ করে দেবো। তো ওরকম একটা বড়ো ক্যারেট লাগিয়ে নিলে অনেক গাছ লাগানো যায়। শাক এরকম করে পেঁয়াজগুলো, এদের পেঁয়াজগুলো লাগিয়ে দিলাম সাইড দিয়ে। এখন একটু জল দিয়ে দেবো। তো পেঁয়াজ গাছগুলো আবার এরকম করে পেঁয়াজ কলি হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তোমরা পাশে থেকো। আর আমি যেগুলো ভিডিও দেবো তোমরা অবশ্যই দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি এইভাবে ভিডিও করি, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সঠিক একদম নিয়ম মেনে অত ভিডিও করতে পারি না।
আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।